दिल्ली जामे मस्जिद, लाल केल्ला, इंडिया गेट, निजामुद्दीन दरगाह, सुनेरी मस्जिद, হুমায়ুন সমাধিসৌধ সবকিছুই কম খরচে কিভাবে ঘুরবেন চলুন জেনে আসি। মুঘল সাম্রাজ্যের রাজধানী দিল্লির আশেপাশে ছড়িয়ে আছে স্থাপত্য, মসজিদ, স্মৃতিস্তম্ভ, কেল্লা ও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। দিল্লি জামে মসজিদের আশেপাশে অনেক গেস্ট হাউস পেয়ে যাবেন, 600-700 টাকার মধ্যে বাজেট রুম পেয়ে যাবেন, আর সেখান থেকেই প্রতিটা জায়গা ঘুরে দেখতে পারবেন। প্রথমে ঘুরে দেখব জামে মসজিদ। দিল্লির জামে মসজিদ মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। দিল্লির জামে মসজিদ ভারতের সবচেয়ে বড় মসজিদগুলির মধ্যে একটি এবং মুঘল স্থাপত্যের এক চমৎকার উদাহরণ। এই বিশাল মসজিদটি মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে 1644 থেকে 1656 সালের মধ্যে নির্মিত হয়েছিল। মসজিদটির নামকরণ করা হয়েছে জামে মসজিদ, যার অর্থ শুক্রবার নামাজের মসজিদ। মসজিদটির প্রধান আঙিনায় একসঙ্গে 25,000 জন মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদটি লাল বেলে পাথর, সাদা মার্বেল এবং অন্যান্য দামি পাথর দিয়ে নির্মিত। এর 4টি সাদা গম্বুজ এবং 2টি সুউচ্চ মিনার রয়েছে। মসজিদটি মুঘল সাম্রাজ্যের শক্তিশালী সময়ের একটি প্রতীক। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং একটি ঐতিহাসিক স্থানও। মসজিদটি দিল্লির পুরনো শহরে অবস্থিত এবং শহরের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। তার পাশে রয়েছে সুনেহেরি মসজিদ, সেটাও ঘুরে দেখতে পারেন। জামে মসজিদ থেকেই 2-3 মিনিট পায়ে হেঁটে চলে যাবেন লাল কেল্লা। দিল্লির লাল কেল্লা মুঘল সাম্রাজ্যের শাহজাহানের আমলে নির্মিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। লাল পাথরে নির্মিত এই কেল্লাটি ভারতীয় ইতিহাস এবং স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। লাল কেল্লা 1639 সালে নির্মাণ শুরু হয় এবং 1648 সালে সম্পূর্ণ হয়। মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে এটি অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী ছিল। লালকেল্লার স্থাপত্য অত্যন্ত জটিল এবং সুন্দর। লাল বালুকা পাথর দিয়ে নির্মিত প্রাচীর, মিনার এবং বিভিন্ন ভবনগুলো মুঘল স্থাপত্যের চরম নিদর্শন। লালকেল্লার মধ্যে দিওয়ানি আম, দিওয়ানি খাস, মতি মসজিদ এবং শাহবুর্জ মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে। প্রতি বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লার লাল চৌকো থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এবার সেখান থেকেই অটো বা টোটো করে চলে যেতে পারবেন ইন্ডিয়া গেট। ভারতীয় ইতিহাসের এক স্মৃতিস্তম্ভ ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট ভারতের রাজধানী দিল্লির এক অন্যতম প্রতীক এবং একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। 1921 সালে এই স্মারকটির নির্মাণ কাজ শুরু হয় এবং 1931 সালে সম্পূর্ণ হয়। প্রায় 90,000 ভারতীয় সৈন্যদের নাম এই স্মারকের দেয়ালে খোদাই করা আছে। ভারতের জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে ইন্ডিয়া গেট দেশের স্বাধীনতা সংগ্রাম ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীক। দিল্লির অন্যতম দর্শনীয় স্থান হিসাবে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই স্মারকটি দেখতে আসেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবের আয়োজনের জন্য ইন্ডিয়া গেট একটি জনপ্রিয় স্থান। তারপরে ওখান থেকে টোটো বা অটো করে চলে যেতে পারবেন দিল্লির বিখ্যাত নিজামুদ্দিন আউলিয়া দরগা। দিল্লির অত্যাধিক হৃদয় দিল্লির নিজামুদ্দিন অঞ্চলে অবস্থিত নিজামুদ্দিন আউলিয়া দরগা ভারতের সবচেয়ে প্রসিদ্ধ সুফি সাধকের একজন। নিজামুদ্দিন আউলিয়ার সমাধিস্থল। এই দরগা শুধু মুসলমানদের কাছেই নয়, বিভিন্ন ধর্মের মানুষের কাছেও এক আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে পরিচিত। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক এবং চিস্তি সিলসিলার একজন গুরু। তিনি তার আধ্যাত্মিক জীবন ও শিক্ষার জন্য বিখ্যাত ছিলেন এবং তার অনুসারীরা তাকে খুবই সম্মান করতেন। দরগা কমপ্লেক্সে নিজামুদ্দিন আউলিয়ার সমাধি ছাড়াও ভারতের তোতাপাখি আমির খুসরু এবং জাহানারা বেগমের সমাধিও রয়েছে। এছাড়াও ভারতের রাজধানী দিল্লির আশেপাশে ছড়িয়ে আছে স্থাপত্য, মসজিদ, স্মৃতিস্তম্ভ, কেল্লা ও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। আপনি চাইলে প্রতিটা জায়গায় ঘুরে দেখতে পারবেন। আপনি চাইলে কুতুব মিনারও ঘুরে দেখতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।